শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 23 জুন সোমবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী 1 অক্টোবর থেকে মধ্যাহ্নভোজনের রন্ধনকর্মী এবং সহায়িকাদের বেতন বৃদ্ধি করা হবে। আগামী 1 অক্টোবর থেকে রন্ধনকর্মী মহিলা সকলেরা প্রতি মাসে 2000 করে টাকা লাভ করিবেন বলে ক্যাবিনেট বৈঠকে ঘোষণা করা হয়েছে। এদিকে রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠকে রাজ্যবাসীর জন্য নতুন একটি প্রকল্প শ্রদ্ধাঞ্জলি প্রকল্প আরম্ভ করা হয়েছে। এই নতুন শ্রদ্ধাঞ্জলি প্রকল্পের অধীনে এবার থেকে রাজ্যের কোনো যুবক যুবতীর বহিরাজ্যে মৃত্যু হলে সহসম্মানে সরকারি খরচে রাজ্যে নিয়ে আসা হবে। এ ব্যাপারে যোগাযোগ করতে হবে 112 টোল ফ্রি নাম্বারেতে। ক্যাবিনেট বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠকে নিম্ন প্রাথমিক, উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়তে নতুন নিযুক্তি লাভ করা শিক্ষক শিক্ষিকাদের প্রথম বার্ষিক বেতন বৃদ্ধির অনুমোদন জানানো হয়েছে, যার ফলে রাজ্যের 26,000-এর অধিক শিক্ষকেরা উপকৃত হবেন বলে জানানো হয়েছে। এদিকে রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠকে অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য উৎসাহজনক পদক্ষেপ নেওয়া হয়েছে। স্নাতক ডিগ্রিধারী কর্মরত অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্য থেকে 50% পর্যন্ত অঙ্গনওয়াড়ি সুপারভাইজারের পদ পূরণের অনুমোদন জানানো হয়েছে। বাকি থাকা অঙ্গনওয়াড়ির পদসমূহ গ্রেড 3-এর দ্বারা পূরণ করা হবে বলে জানানো হয়েছে। এদিকে 2 সন্তানের মা স্বামীকে না জানিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করেছিলেন প্রেমিকের সঙ্গে। ওই গৃহবধূ অন্য এক পুরুষের সঙ্গে একই ভাড়া বাড়িতে থেকেছিলেন বলে স্থানীয় সূত্রে খবর। স্থানীয় জনতা এবং সামাজিক সংস্থার কর্মকর্তাদেরকে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন স্বামী। অবশেষে উভয় পক্ষকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। এই ঘটনা নিয়ে শিলচর দাস কলোনিতে চাঞ্চল্যকর সৃষ্টি দেখা দিয়েছে বলে খবর এসেছে। এদিকে ইরানের উপর আমেরিকার আক্রমণের পর ইরানের সংসদে গ্রহণ করা হয়েছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বিশ্বজুড়ে তেল সরবরাহের ক্ষেত্রে একটি অন্যতম পথ হলো স্ট্রেইট অফ হরমুজ। এবার ইরানের উপর আমেরিকার আক্রমণের পর ইরানের তরফ থেকে স্ট্রেইট অফ হরমুজ পথ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে আন্তর্জাতিক বাজারেতে খাড়ুয়া তেলের দাম বৃদ্ধি এবং অভাব পড়তে পারে বলে খবর এসেছে। এদিকে বিটিআরে না চাইলেও অন্য স্থানের ভূমিতে 40,000 কোটি টাকা ব্যয় করে আদানি গ্রুপের শক্তি প্রকল্প আরম্ভ করা হবে, যার ফলে রাজ্যের 1 লাখ লোকে নিযুক্তি লাভ করিবেন বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে ব্যাংকের গ্রাহক সকলদের জন্য এসেছে একটি বিশেষ খবর। ব্যাংক বন্ধের তালিকা ভিডিওর স্ক্রিনে দেওয়া রয়েছে। প্রায় মাসেতে প্রায় 13 দিন ব্যাংক সমূহ বন্ধ থাকিবে। দেশের কোটি কোটি কৃষকদের জন্য এসেছে একটি জরুরি খবর। পিএম কিষাণ প্রকল্পের 20তম কিস্তির টাকা দেওয়ার তারিখ এখনো কেন্দ্রীয় সরকার থেকে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। তবে এই জুন মাসের শেষের দিকে কৃষকেরা পিএম কিষাণের 20 নং কিস্তির টাকা লাভ করিবেন। তার সঙ্গে এবার মধ্যপ্রদেশের কৃষকেরা 2000 টাকার পরিবর্তে 4000 করে টাকা লাভ করিবেন বলে খবর এসেছে। আমাদের আসামের কৃষকদেরকেও 4000 করে টাকা দিলে কেমন হতো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে সাইরেনের শব্দে কাঁপছে ইসরায়েলের তেল আবিব। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত মাইক্রোসফটের দফতর। লেবাননে ইসরায়েলের হামলায় নিহত হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার বলে খবর এসেছে। এদিকে রাজ্যে দুর্নীতি সরাতে রাজ্য সরকার থেকে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার থেকে যদি কোনো সরকারি কর্মচারী অথবা যে কোনো কেহ সরকারি যে কোনো প্রকল্প অথবা যে কোনো কাজের জন্য ঘুষ চায়, তাহলে ভিডিওর স্ক্রিনে নতুন নাম্বার দেওয়া রয়েছে। এই নাম্বারগুলিতে কল করে ফটো সহ অভিযোগ করিতে পারিবেন। সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। এদিকে এখনো সরকারি ঘর লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। সরকারি ঘরের জন্য আবেদন না করা সকলেরা শীঘ্রই সরকারি ঘরের জন্য আবেদন করে নিন। নতুন করে রাজ্যের 3,76,000 পরিবারদেরকে সরকারি ঘর প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।